নমস্কার বন্ধুরা, আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি শান্তিপুরের ঘোড়ালিয়ায় চড়ক পুজো দেখতে। আর চড়ক পুজোতে সাংঘাতিক একটা ব্যাপার আছে, সেটা এখানে আসে জানলাম। মানুষের পিঠে, জীবন্ত মানুষের পিঠে নাকি বড়শি বিঁধবে, আবার তা নাকি বন বন করে ঘোরাবে। আমার তো শুনেই গায়ে কাঁটা দিচ্ছে, জানি না শেষ অবধি আমি দেখতে পারবো কিনা। আমার তো শুনেই ভীষণ ভয় লাগছে। তো চলো দেখতে থাকো। একই কাণ্ড, দেখি একটা বিশাল আকৃতির প্রায় 8-10 ফুটের একটি গর্ত রয়েছে, যেখানে নাকি এই চড়ক গাছটিকে দাঁড় করানো হবে। আমি তো এর আগে কখনো এমন দৃশ্য দেখিনি, আমি তো পুরো অবাক হয়ে গেছি। এখানে অনেক সন্ন্যাসীরা রয়েছে, যারা এই চড়ক গাছের যে সকল নিয়ম নীতি রয়েছে, যে পোতার যে নিয়ম রীতি রয়েছে, সেগুলো পালন করেছে। এবং এই সন্ন্যাসীরা 1 মাস ধরে বিভিন্ন নিয়ম কানুন করেছে, ওনারা ছাড়া এই কাজগুলো আর কেউ নাকি করতে পারবে না। তো যাই হোক, আমরা দেখব। আর এই সংলগ্ন একটা বিশাল মেলা বসেছে, তো এর মাঝখানে আমি ভাবলাম একটু মেলা ঘুরে আসি। তো চলে এলাম মেলা দেখতে। মেলার প্রথমেই চোখে পড়লো এত সুন্দর একটা ফুলের দোকান। তারপরে যা থাকে বাচ্চাদের জন্য খেলনা, পুতুল, যা যা মানে একটা মেলাতে যা যা বসে আর কি, সেই সমস্ত জিনিসগুলো ছিল। আমি তো বেশ ঘুরে ঘুরে দেখলাম এবং টুকটাক কেনাকাটাও করলাম। তারপরে এই দোলনা দেখলেই ছোটবেলার কথা মনে চলে আসে, যে কত না বায়না করতাম। এরপরে আবার ঘুরে আমরা চলে আসলাম সেই চড়ক গাছের গোড়ায়, যেটা ছিল আজকের মূল আকর্ষণের বিষয়। তো সেখানে চলে এসেছি এবং দাঁড়িয়ে আছি যাতে একটা মুহূর্ত মিস না করি। এবারে সেই চড়ক গাছটিকে তোলা হচ্ছিল, মানে কি বলবো, আমি তো পুরোপুরি একদম খুবই এক্সাইটেড ছিলাম যে কখন তোলা হবে, কিভাবে করবে। আমি তো বুঝেই পারছিলাম না যে চড়ক গাছ, তাকে আবার পোতা হবে। এই যে সেই চড়ক গাছে পোতার আগে এখানে ঘি, দুধ, বাতাসা দিয়ে সেই চড়ক গাছের গায়ে লাগানো হচ্ছিল। আরও তার সঙ্গে সঙ্গে অনেক কিছু বলছিল ওনারা, ওই সন্ন্যাসীরা। তো আমরা দূর থেকেই দেখলাম। দূর থেকে বলতে কি, একদম তো ওনাদের কাছে যাওয়া যায় না, যতটা বোঝাতে পারছি ততটা। এবারে চড়ক গাছটাকে আস্তে আস্তে তুলছে, আর সে যে কি একটা ব্যাপার। এইবারে তোলা হয়ে গেল চড়ক গাছটা, এবং সঙ্গে সঙ্গে সকলে মহাদেবের ধ্বনি দিচ্ছিল, বেশ খুব ভালো লাগছিল শুনতে। তারপরেই তো শুরু হয়ে গেল সেই আকর্ষিত বিষয়টা, যেটার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। চড়ক গাছকে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে প্রায় 50-60 জন সন্ন্যাসী গাছের গোড়ায় মাটি দিতে থাকলো, যাতে গাছটা কোনো রকমভাবে হেলে না পড়ে। আর তার সাথে প্রায় অন্যদিকে যেই সন্ন্যাসীদের পিঠে বড়শি ফোটানো হবে, তাদেরও প্রস্তুতি চলছিল। এই সময়টা খুব কম সময়ের মধ্যে খুবই তাড়াতাড়ি ঘটে গেল ঘটনাটা। এই চড়ক গাছে দুদিকে দুজনকে তোলা হয়। এই যে ইনি হলেন একদিকে, যাকে বড়শি ফোটানো হয়নি, আর প্রচুর মানুষের ভিড় জমেছিল। আর দ্বিতীয় দিকে হচ্ছে যে ইনি হলেন যাকে বড়শি ফোটানো হলো। এবং বড়শিগুলো যখন পিঠে গাঁথছিল, দেখে ভীষণ কষ্ট লাগছিল আমার। জানি না ওনার কতটা কষ্ট হচ্ছিল, তবে উনি অনর্গল কথা বলে চলেছিলেন, এবং ওনার কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল উনি একটু কষ্ট পাচ্ছিলেন না। এবং এই ধীরে ধীরে ওনাকে এবার ঘোরানো শুরু করা হলো। একদিকে আরেকজন আছেন যাকে বড়শি ফোটানো হয়নি, এবং ধীরে ধীরে ঘোরাতে থাকতে এই যে এবারে জোরে ঘোরানো হচ্ছিল। এবং এই সন্ন্যাসী বলছিলেন আরও জোরে ঘোরাও, আরও জোরে ঘোরাও। কিন্তু সেটা শুনে না আমার ভীষণ ভয় লাগছিল। আমি তো শুধু ঠাকুরকে ডাকছিলাম কোনো বিপদ যেন না হয়, ওনাকে নামিয়ে দেওয়া হোক। কিন্তু উনি একটুও ভয় পাচ্ছিলেন না। আর এত হাজার হাজার মানুষের ভিড় জমেছিল, এই দৃশ্য দেখার মতনই দৃশ্য, দেখার মতো কি ভয়ঙ্কর একটা দৃশ্য। নমস্কার, আপনার হাত তুলে দেবেন, কিভাবে বলছি ওই লোক বলছে হাত তুলে দেবেন। শিব শিব মহাদেব। লক্ষ্মীকে বলছে মানুষকে চলছে আরো ঘোরা, কিন্তু বারোটি সিদ্ধান্ত আপনারা নেবেন। অনেক সময় ঘুরছে, মনে হয় আর ঘোরানো। 21 বছরের একটি যুবক কিভাবে
ওইদিকে তো ঘোরানো হচ্ছে আর আমার মাথা এইদিকে বন বন করে ঘুরছে। আমি তো ভাবছি কখন নামানো হবে। তারপরে শেষমেশ দেখা গেল ওনাকে থামানো গেল এবং ওনাকে নামানোর প্রস্তুতি চলছে এবং সঙ্গে সঙ্গে উচ্চস্বরে সকলেই মহাদেবের ধ্বনি দিয়ে উঠছে আর তার সঙ্গে সঙ্গে তালপাখার পাতার হাওয়াও দেয়া হচ্ছে সন্ন্যাসীকে। তারই সাথে সাথে আবার অন্যদিকে প্রস্তুত চলছে আরও এক সন্ন্যাসীকে তোলার জন্য। দ্বিতীয় সন্ন্যাসীকে তুলেও সেই বন করে ঘোরাতে লাগলো আর এই দৃশ্য দেখে আমার মাথা আবার বন করতে লাগলো। তো এই দৃশ্য আমি আর দেখতে চাইলাম না, আমি বাড়ির দিকে রওনা দিলাম। তো বলে রাখি এই ভিডিওটি আমার কিন্তু গত বছরের তোলা, তো সেই জন্য দেওয়া হয়নি কিছু কারণবশত, এবছর দিয়ে দিলাম। আর এমন দৃশ্য যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই শান্তিপুরে যেতে পারো এবং শান্তিপুরের বিভিন্ন জায়গায় এই চড়ক পুজো হয়ে থাকে, তো সে বিভিন্ন জায়গায় গেলে এমন দৃশ্য দেখতে পাবে। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ হচ্ছে, তবে শেষ করার আগে একটা কথা বলে থাকি, আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।